হ্যাঁ, আবারও চলে গেছিলাম মা শ্যামা সুন্দরী দেবীর মন্দির। তো সকাল সকাল উঠে স্নান করে 7টার সময় বেরিয়ে পড়েছিলাম আমি শ্যামা সুন্দরী দেবীর মন্দিরের উদ্দেশ্যে। আসলে এটা যাওয়া হচ্ছে আমার জন্য নয়, অর্চনাদির জন্য। আমার রুমমেট যে কালকেই ওয়েস্ট বেঙ্গলকে টাটা বাই বাই করে চলে যাচ্ছে, তো শেষবারের মতো একবার দেবীর দর্শন করার তার খুব ইচ্ছে। তো চলো এখন চলে যাব বিধাননগর তার সঙ্গে দেখা করতে। সেখান থেকে আমরা একসঙ্গে চলে যাব হচ্ছে মন্দিরে। তো এই যে আলটিমেটলি চলে এসেছে অর্চনাদি, এই তো হাই করে দিয়েছে। তো সত্যি বলতে এরকম রুমমেট পাওয়াটা খুবই ডিফিকাল্ট এখনকার সময়, একটা আলাদাই বন্ড তৈরি হয়েছে, কি আর বলবো। তো চলে এসেছি আমরা প্রায়, আর এটা হচ্ছে আমাদের ল্যান্ডমার্ক। তার পাশে এই মন্দিরে প্রণাম করে চলে যাচ্ছিলাম এই রাস্তা বরাবর, যেটা তোমাদের আমি আগের একটা ভিডিওতেও শেয়ার করেছিলাম। কিভাবে তোমরা আসবে সেটা দেখলেই পুরোটা বুঝতে পারবে। তো আমরা চলে যাচ্ছিলাম, সত্যি বলতে খুবই ভালো একটা অনুভূতি, তোমরা না এলে বুঝতে পারবে না। তারপর আমরা জুতো খুলে ধূপকাঠি, মোমবাতি আর চকলেটস নিয়েছিলাম। নিয়ে গিয়ে মন্দিরের সামনে প্রায় চলে এসেছি। দেখতে পাচ্ছ একদম পুরো ফাঁকা, কারণ আমরা একদম সকালে এসেছি, আগেই বলে দিয়েছি। তারপর এই শিবলিঙ্গের প্রণাম করে নিলাম, তারপর ঢুকে পড়লাম এই ভেতরে। দেখতেই পাচ্ছ এখানে এত সকালেও কয়েকজন মানুষ অলরেডি চলে এসেছেন, আর এখানে ধোয়া মোছার কাজ চলছিল, ফ্লোরটা ক্লিন করা হচ্ছিল। আর এখানে অনেক ফুলও রাখা ছিল যেগুলো দিয়ে পুজো হওয়ার কথা। আর হ্যাঁ, মহালয়ার দিন এখানে সুন্দরভাবে পুজো করা হবে বড় করে, তো তোমরা চাইলে আসতেই পারো। আর এখানে দেখতেই পাচ্ছ ফ্লোরে এখনও ক্লিনিং চলছে। সত্যি বলতে জায়গাটা একদম পুরো মনোরম একটা গলির ভেতরে, তোমাদের আসলে আশা করি সবারই ভালো লাগবে। আর কারা কারা এখানে এসেছো কমেন্ট বক্সে একটু প্লিজ জানিও, আর তোমাদের এক্সপিরিয়েন্স কেমন সেটাও একটু জানিও। আর এই যে আসল আকর্ষণ, এই যে শ্যামা সুন্দরী মা, দেখো কোনো রকম কোনো সাজগোজ নেই, কিচ্ছু নেই, তারপরেও কত সুন্দর দেখতে, জাস্ট একটু দেখো। সব এগুলো সাজানো হবে পুজোর আগের মুহূর্তে, এখন জাস্ট সকালে উঠে এগুলো ক্লিন করা হয়েছে। মানে যত দেখবে তত মানে মুগ্ধ হয়ে যাবে। সত্যি বলতে সারাদিন মনে হবে যেন তাকিয়েই থাকি, এত সুন্দর দেখতে। তো যেহেতু আমরা এত সকালে এসেছি, তো সকালে নর্মাল পুজোটা দেওয়া হচ্ছিল, এই মাসিমা পুজো দিচ্ছিলেন। এখানে দেখতে পাচ্ছ পাশে আরও অনেক ঠাকুর রাখা আছে, সঙ্গে জগন্নাথের মূর্তিও রাখা আছে। তো ধূপকাঠি ধরিয়ে পুজো দেওয়া হচ্ছিল, পুরো ঘরটা গন্ধে সুন্দর ময়ময় করছিল। আর আমার তো বারবার চোখ যাচ্ছিল মায়ের মূর্তির দিকে, সত্যি কি আর বলবো, মানে বিশ্লেষণ করা একটা অসম্ভব ব্যাপার। আর ওপরে দেখতে পাচ্ছ 2টো ফ্লোর আছে আমার যতদূর মনে হলো, কিন্তু বাড়িটা প্রচুর পুরনো, কত বছরের পুরনো আমার ঠিক এক্স্যাক্টলি জানা নেই, কিন্তু তোমরা এখানে আসতেই পারো। আর আমি শুনেছি যে এটা খুবই জাগ্রত, মানুষের মনস্কামনা এখানে আসলে অনেকের পূরণ হয়। তো চাইলে একবার আসতে পারো, তোমাদের দেখো যদি মনস্কামনা পূরণ হয় তো। আর এখানে পুজো দেওয়া প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছিল, শঙ্খ বাজিয়ে পুজো দেওয়া হচ্ছিল। আর আমি তো ভাবছিলাম যে পুজোটা দিয়ে প্রসাদ খেয়ে বেরিয়ে পড়বো, তারপর ওয়েট করছিলাম কতক্ষণে পুজোটা হবে। আর আমরা এখানে চকলেট নিয়ে এসেছিলাম যেগুলো, সেগুলো মায়ের পায়ের কাছে রাখতে বলে দিয়েছি, তো ওখানে মাসিমা রেখে দিয়েছিলেন। তারপর আর কি আরেকবার প্রণাম করে নিলাম, মানে ইচ্ছে মতো। ঠাকুরের কাছে অনেক কিছু চেয়ে নিয়েছি, জানি না ঠাকুর আমাকে এগুলো দেবে কিনা, কিন্তু ভগবান তো সবই জানে, আলাদা করে আর চাওয়ার কিছু নেই যদিও, তারপরেও এসে একটু তো কিছু চাইতেই হয়। তারপর পুজো দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেল। তারপর আমাদের সবাইকে এরকম সিঁদুরের টিপ পরিয়ে দেওয়া হচ্ছিল, আমরাও পরে নিয়েছিলাম সিঁদুরের টিপ। তারপর আমরা যে ধূপকাঠি আর মোমবাতিগুলো এনেছিলাম সেগুলো ধরাবো বলে বাইরে এলাম, আর প্যাকেটটা খুলতে গিয়ে মোমবাতিটা একটু ভেঙে গেছিলো, তাও কি আর করা যাবে, ভাঙা মোমবাতিটাই ওখানে ধরিয়ে দিয়েছিলাম। আর ধূপকাঠিও এনেছিলাম, এখানে আমরা সবার প্রথমে ধূপকাঠি আর মোমবাতি ধরালাম, কারণ এত সকালে আগে কেউ ধরায়নি। তারপর এখানে প্রসাদ দিয়ে দিয়েছিল আমাদেরকে কলা, আর তারপর ধূপকাঠিটা নিয়ে আরেকবার আমি মাকে প্রণাম করে নিলাম শেষবারের মতো, আবার কবে আসবো জানি না। তো তারপরে এই যে দেখতেই পাচ্ছ লাল লাল টিপ পরে আমরা বেরিয়ে পড়েছি মন্দির থেকে। আর এবার আমরা চলে যাব বাড়ি, অর্চনাদিকে টাটা বাই বাই করে দিতে হবে, জানি না আর কোনোদিন দেখা হবে কিনা, কিন্তু এই স্মৃতিগুলো রয়ে যাবে সারা জীবনের মতো, সবার জীবনে আলাদা আলাদা হয়ে যাবে। যাই হোক, এত সকালে প্রচণ্ড রোদ ছিল, দেখতেই পাচ্ছ, পুরো মনে হচ্ছে সারা পুরো
কি বলবো, গরমটা আজকেই দিয়ে দিয়েছে, এত সকালে এত গরম, মানে সিরিয়াসলি। তো যাই হোক, আমার মনটা অনেকটাই খারাপ করছিল এরমভাবে টাটা বাই বাই করে দেবো বলে, কিন্তু কিছু করার নেই, সময়ের সাথে সাথে অনেক কিছুই ফেলে আসতে হয়। তো আশা করি খুব ভালো থাকবে তুমি। আর আমরা এবার চলে যাব বাড়িতে, তো চলো টাটা বাই বাই।